আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একেবারে সহজ পদ্ধতিতে গরুর মাংসের তেহারি রেসিপি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে সহজেই আপনারা তৈরি করে ফেলতে পারেন বিফ তেহারি। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়েছি কাঁচামরিচ, কিশমিশ, এলাচ, লং, গোলমরিচ, দারুচিনি, তেজপাতা, আলু বোখরা, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, শাহি জিরা, গরম মশলার গুঁড়ো আর নিয়েছি জয়ফল-জয়ত্রী গুঁড়ো। বিফ তেহারি রান্নার জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি হাফ কেজি। এবার এতে মশলাগুলো দিয়ে দিচ্ছি। টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপ, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার এগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ আর দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ। এই পর্যায়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। এবার 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিয়ে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব। অপরদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে এতে সরিষার তেল দিয়ে দিলাম। এতে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, দিচ্ছি এলাচ, কিশমিশ, গোলমরিচ আর লং দিয়ে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি আলু বোখরা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এই পর্যায়ে এতে ম্যারিনেট করে রাখা গরুর মাংস দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং ভালো করে মাংস কষিয়ে নেব। আমি চিনি গুঁড়া চাল নিয়েছি 250 গ্রাম। এগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাংস সিদ্ধ হলে এগুলো উঠিয়ে নিয়েছি আর এই মশলার ভেতর আমি দিয়ে দিয়েছি চাল। হালকা চালগুলো ভেজে নেব। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এতে দুধ দিয়েছি 1 কাপ, আর দুধ আর পানি মিলিয়ে পোলাওর চালের দ্বিগুণ পানি ব্যবহার করতে হবে। এক্ষেত্রে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। চাল হালকা সেদ্ধ হয়ে গেলে এতে ম্যারিনেট করা মাংস দিয়ে দেব আর সাথে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ।
ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এ পর্যায়ে চাল সেদ্ধ হয়ে গেলে এতে পেঁয়াজের বেরেস্তা দিয়ে আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি হয়ে গেল মজাদার বিফ তেহারি। ভিডিওটি কেমন লেগেছে তা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।